আসলে আমাদের আমাদের এই আন্দোলনটা হচ্ছে এখন নতুন করে না, এটা গত 2 বছর ধরে আমাদের একটা চলমান আন্দোলন। আমরা হচ্ছে 2022 সাল থেকে আমরা যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি আছি এবং যারা হচ্ছে বিএসএমএম এর আন্ডারে হচ্ছে রেসিডেন্ট আছেন, তাদের একটা ভাতা পায় সরকারের পক্ষ থেকে 20,000 টাকা করে। আমরা সেই ভাতা বৃদ্ধির জন্য বিগত 2 বছর ধরে অর্থাৎ 2022 সাল থেকে আমরা আন্দোলন করে আসছি যে বর্তমানে বাজার দর এবং সবকিছু বিলিয়ে আমাদের এই টাকায় কোনোভাবে চলা সম্ভব হয় না। তো আমাদের বিগত সরকার পতিত সরকারের সময় আমরা কয়েকবারই আন্দোলন করেছিলাম, প্রায় প্রত্যেক সেশনে আমাদের যে টাকাটা আমরা পাই 6 মাস পর পর টাকাটা পাই একসাথে আর কি। তো আমরা প্রত্যেক 6 মাসের টাকা দেওয়ার আগে আমরা কয়েকবারই তাদের কাছে দাবি উত্থাপন করি যে আমাদের এই টাকাটা কোনোভাবে বাড়ানো যায় কিনা। আমাদের প্রত্যেকবারই আশ্বস্ত করেছিল তারা যে টাকা বাড়াবে, কিন্তু আমাদের টাকাটা কখনো বাড়ানো হয়নি। আমরা আন্দোলনের পরে 2022 সালে যখন আমরা আন্দোলন শুরু করি তখন আমাদের ভাতা 2023 সালে এসে 20,000 থেকে 25,000 করেছিল, সেটাও হচ্ছে বাস্তবায়ন হয়নি। তারপরে আমরা জানুয়ারিতে যখন নতুন করে নির্বাচন হয়েছিল তখন আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল স্যার আসছিলেন। আমরা ভাবছিলাম যে যেহেতু নতুন স্বাস্থ্যমন্ত্রী একজন ডাক্তার, উনি হয়তো আমাদের দাবিটা মানবে, আমাদের বাস্তবতা বুঝতে পারবেন, আমাদের কি সমস্যা সেটা বুঝতে পারবেন। আমরা তারপরে স্যারের কাছে কয়েকবার ধর্ণা ধরেছিলাম। স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে হ্যাঁ তোমাদের দাবি খুবই ন্যায্য দাবি, আমি চেষ্টা করতেছি তোমাদের এটা কিছু করা যায় কিনা। তারপরে কিন্তু তারপরে আমাদের কোনো ধরনের কোনো অগ্রগতি হয়নি। আমরা এই বছরের এপ্রিল মে মাসের দিকে একটা বড় আকারের আন্দোলনে গেলাম। সেই আন্দোলনে স্যারের কাছে কয়েকবার আমরা কথা বললাম, তখন স্যার আমাদের একদম পুরোপুরি শিওর করলেন যে উনি বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ছিলেন তখন তার কাছে গিয়ে আমাদের দাবি যেটা সেটা হচ্ছে উনি উপস্থাপন করবেন এবং যে করে হোক এটা তিনি পাশ করিয়ে ছাড়বেন। কিন্তু এটা কোনোভাবে পাশ হয়নি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, সরকার পতন হয়েছে, আমরা চুপ ছিলাম, আমরা কিছু বলিনি। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, ডিউটি করেছি, আন্দোলনে আহত যারা হয়েছে তাদেরকে সেবা দিয়েছি, কোনো রকমে আমরা সমস্যা করিনি। এবং আমাদের অনেক ভাইরা এই আন্দোলনে শরিক হয়েছেন, কেউ রাস্তায়, কেউ হচ্ছে হাসপাতালে চিকিৎসা দিয়ে শরিক হয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে এই সরকার তো আমাদের সবার, আমরা কিন্তু শুরুতে আন্দোলন করতে চাইনি, কারণ দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি আছে। আমরা চাইছি যে একটু স্থিতিশীল হোক। আমরা আমাদের দাবি নিয়ে আমরা শুরুতে গত 2 মাস ধরে আমরা মন্ত্রণালয় সচিব পর্যায়ে এবং হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ওনাদের কাছে আমরা কয়েকবারই গিয়েছি যে আমাদের যে দাবিটা সে দাবিটা কেন মানা হচ্ছে না, কেন প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে না। ওনারা আমাদেরকে হবে হবে করে বারবার আশ্বস্ত করেছেন, কখনো আমাদের এই দাবিটা মানেননি। আমরা এই মাসের ডিসেম্বর মাসের শুরুতে আমরা নাগরিক বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতা সার্জিস আলম জনাব, ওনার সাথে আমরা হচ্ছে কথা বলেছি যে আমাদের যে দাবিটা এটা 2 বছর ধরে একটা দাবি আদায়ের দাবি। আমাদের দাবিটা আমি আগে একটু বলে নেই। আমাদের দাবি হচ্ছে আমাদের ভাতাটা বৃদ্ধি করে 50,000 টাকা অথবা নবম গ্রেড সাথে সুযোগ সুবিধা সহ যদি দেওয়া হয় তাহলে আমাদের রাস্তায় নামতে হবে না। জনাব সার্জিস আলম আমাদের কথা শুনেছেন, আমাদের যে প্রতিনিধি দল তার সাথে দেখা করেছেন তার কথা শুনেছেন এবং সে আমাদের দাবিটাকে ন্যায্য মনে করে বলছেন যে এটা দ্রুতই একটা সমাধান করে দিবেন। আমরা ওনার আশায় ছিলাম এবং মন্ত্রণালয় থেকেও যে আমাদের আশ্বস্ত করেছে সে আশায় ছিলাম। কিন্তু আমাদের যে আলটিমেটাম আমরা দিয়েছিলাম 12 তারিখ পর্যন্ত, আমরা 12 তারিখের দিকে 13 তারিখের দিকে সার্জিস আলমের সাথে বসছিলাম, কিন্তু আমাদের দাবি মানে নাই। তারপরে আমরা 22 তারিখে একটা সমাবেশ, এখানে একটা মিটিং করেছিলাম, সেখানেও আমাদের দাবি মানার ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি দেখা যায় নাই। 24 তারিখে যখন আমরা বড় ধরনের আন্দোলন করলাম তখন তারা একটা চোখে ধুলা দেওয়ার মতো প্রজ্ঞাপন দিয়েছে, যেটা হচ্ছে 25,000 টাকার জায়গায় 30,000 টাকা করেছিল। কিন্তু আমাদের ন্যায্য দাবি ছিল 50,000 টাকা অথবা নবম গ্রেড সাথে সুযোগ সুবিধা। আমরা তো চাই না প্রত্যেক 3 মাস বা 6 মাস পর পর আন্দোলন করে বারবার রাস্তায় নেমে এসে মানুষকে হয়রানি করতে চাই না। আমরা চাই না রুগীদের কোনো ধরনের অসুবিধা হোক। আমরা চাই একটা পার্মানেন্ট সলিউশন, যেটার জন্য হচ্ছে আমরা রেগুলার ডিউটি করতে পারবো, আমাদের বারবার রাস্তায় নামতে হবে না। যখনই সরকারি ডাক্তারদের যারা বা সরকারি যারা কর্মচারী আছে তাদের যেভাবে বেতন বৃদ্ধি হবে আমাদের সেই অনুসারে বাড়বে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি যেভাবে উন্নতি হবে আমাদেরও সেইভাবে অগ্রগতি হবে। বারবার আমরা রাস্তায় নেমে আসতে চাই না, কিন্তু আমাদের এই কাজটা শুনিনি। আমরা 24 তারিখে প্রজ্ঞাপনের পরে বলছি যে 6 দিন সময় দিয়েছিলাম যে
এই বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে, আপনারা দেখেন আবার বিবেচনা করে আমাদের আন্দোলন অযৌক্তিক কিনা। যদি আপনারা মনে করেন যৌক্তিক দাবি, তাহলে আপনারা অবশ্যই এই দাবি মেনে নেন, না হয় আমরা রবিবারে সমাবেশ করব। তারা কিন্তু আমাদের কথায় কোনো ধরনের কর্ণপাত করেনি। তারা হয়তো চাচ্ছে আমরা আন্দোলন করি, মানুষকে ভোগান্তি দেই, রুগীদেরকে ভোগান্তি দেই। আমরা তাদেরকে বলছি, দেখেন সরকারি হাসপাতালগুলোতে চলতে হলে সরকারি ডাক্তারদের সাথে প্রাইভেট ট্রেনি যারা আছে, এফসিপিএস এমডিএমএস কোর্সে যারা আছেন এবং ডিপ্লোমাতে যারা আছেন, তাদের ছাড়া সরকারি হাসপাতালগুলো চলতে পারে না। এখানে এত রুগীর প্রেশার থাকে, তাদের ছাড়া চলতে পারে না। কিন্তু তারা আমাদের কথা কোনোভাবে কর্ণপাত করেনি। অর্থ মন্ত্রণালয়ে গিয়ে আমাদের কাগজটা আটকে আছে, প্রজ্ঞাপন দিচ্ছে না। তো আমরা আজকে সমাবেশ করতেছি, আমরা চাচ্ছি যে এই জন্য আমাদের যে দাবিটা আছে, ন্যায্য দাবি, এটা দ্রুত মানা হোক। আমরা রাস্তা ছেড়ে দিব, আমরা ডিউটিতে চলে যাবো। আমাদের কাজ তো রাস্তায় না, আমাদের কাজ হচ্ছে হসপিটালে। আমরা হসপিটালে থাকবো, আমরা কেন রাস্তায় থাকবো? এটা তারা বুঝতেছে না। এই ব্যাপারে আমরা মানে আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে আপনারা যদি সরকারে যারা আছেন তাদের কাছে জিনিসটা বেশি বেশি উপস্থাপন করেন যে চিকিৎসকের যে দাবিটা আছে সেটা অবশ্যই ন্যায্য। যদি তারা ন্যায্য না হয়, তারা যুক্তি দিয়ে খণ্ডন করুক। বাহির দেশে যেখানে আছে, ইন্ডিয়া বা পাকিস্তান, বিশেষ করে আমাদের আশেপাশে তো এগুলাই, তাদের ট্রেনি ডাক্তারদের তারা কত টাকা করে অনারিয়াম দেয় সেটা তারা জেনে নেক। তাদের তুলনায় আমাদের দাবিটা খুবই সামান্য। বাইরের দেশের ট্রেনি ডাক্তাররা যে পরিমাণ ভাতা পায়, আমরা তাদের কাছে তাদের মতো করে চাইনি, আমরা আরো কম চেয়েছি। সেটাও যদি তারা দিতে না পারে, তাহলে আমরা কিভাবে চলবো? এটাই হচ্ছে আমাদের দাবি। আজকে আপনারা এখানে আন্দোলনের ডাক দিয়েছেন কেন, একটু যদি বলতেন এই বিষয়ে। আমরা বিএসএমএমইউর আন্ডারে প্রাইভেট ট্রেনি। আমরা মাসে আমাদের ভাতা হচ্ছে গিয়ে মাত্র 25,000 টাকা। তো 25,000 টাকায় আসলে আমাদের পরিবার নিয়ে চলা আমাদের জন্য খুবই কষ্ট। আর আমরা প্রাইভেট রেসিডেন্ট, আমরা অনেক প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা দিয়ে আমরা এখানে চান্স পেয়েছি। তো এখন এই অবস্থায় এসে আমাদের পরিবার নিয়ে ঢাকা শহরে থাকা এবং সারভাইভ করা আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আজকে আপনাদের আন্দোলনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন, ওনার কাছে কোনো দাবি আছে, মানে একদম স্পেসিফিকভাবে? অন্তর্বর্তী সরকারের কাছে আমার দাবি বলতে আমার অনুরোধ থাকবে একটা, যে ওনারা যারা যেন আমাদেরকে ওনাদের ছেলে মেয়েদের দৃষ্টিতে দেখেন এবং আমাদের বাস্তবতাটা বিবেচনা করেন, যে আমাদের 25,000 টাকা ভাতা দিয়ে আসলে আমাদের সংসার চালাতে পারছি না আমরা। আমাদের ভাতাটা যেন অতি সত্বর 50,000 টাকায় উন্নীত করা হয়, সেটাই আমার অনুরোধ।